একদিন একটা শিয়াল আর একটা কাক বন্ধুত্ব গড়ে তুলল। কাকটি একটু চালাক ছিল, শিয়াল তার চেয়ে আরও একটু বেশি চালাক ছিল। একদিন তারা খাবারের জন্য বের হলো। শিয়ালটি বলে উঠল, দোস্ত, তোর তো ফাঁকা আছে, তুই উড়ে গিয়ে খাবার জোগাড় করতে পারস, আর আমি তোকে সাহায্য করব। তখন কাক বলে উঠল, ঠিক আছে বন্ধু, আমি উড়িয়ে গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসব, তুই এখানে অপেক্ষা কর। তখন শিয়াল বলল, ঠিক আছে বন্ধু। আমি এই বাগানে অপেক্ষা করছি তোর জন্য, তুই খাবার নিয়ে আয়। তখন কাক আর দেরি না করে খাবারের জন্য উড়ে চলে গেল। আর এদিকে শিয়াল অপেক্ষা করতে লাগলো কখন কাক ফিরে আসবে। এদিকে কাক অনেক খোঁজাখুঁজি করে এদিক সেদিক গিয়ে কাক কিছুক্ষণ পরে খাবারও পেয়ে গেল। তখন কাক খাবার নিয়ে বসে ভাবতেছে, আমার বন্ধু আমার জন্য ওয়েট করতেছে, আমি তার জন্য খাবার নিয়ে যাব এখন। কথা বলে কাক আর দেরি না করে উড়ে চলে গেল বন্ধুর কাছে। তখন শিয়াল কাকের মুখে খাবার দেখে ভীষণ খুশি হয়ে গেল। শিয়াল একটু চালাকি করে বলতে লাগলো, কি দোস্ত, কথা বলিস না কেন? তুই কথা না বললে কি করে হবে? কাক যখনই কথা বলতে গেল, কাকের মুখ থেকে খাবার পড়ে গেল নিচে। সে সুযোগে শিয়াল মামা খাবারের কাছে যায়, গিয়ে সে খাবার মুখে নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। আর কাক চুপে চুপে দেখতে থাকে শিয়াল মামা পালিয়ে গেল। কাক বলল, বন্ধু, আমি তোর জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এসেছি, আর তুই সেই খাবার চুরি করে আমাকে না দিয়ে চলে গেলি, একদিন এ বিচার হবে। কথা বলে কাকটিও এখান থেকে উড়ে চলে গেল। আর সবাইকে বলতে লাগলো, শিয়াল ভালো না, শিয়াল আমাকে ধোঁকা দিয়েছে, আমার খাবারগুলো চুরি করে সে পালিয়েছে, তোমরা শিয়ালকে আর বিশ্বাস করো না। কাক তারপর থেকে শিয়ালকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে একদিন বনের ভিতরে শিয়ালকে পেয়ে গেল। তখন শিয়াল বলে উঠল, দোস্ত, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেদিন তোর খাবারগুলো চুরি করে আমি নিয়ে গিয়েছিলাম, তোকে খেতে দিইনি। দোস্ত, আমি সেদিন খুব ক্ষুধার্ত ছিলাম, সেই জন্য আমি তোর খাবারগুলো নিয়ে পালিয়ে গেলাম, আমাকে তুই ক্ষমা করে দিস। তখন কাক বলে উঠল, দেখ শিয়াল, তুই আমাকে আগে বলতে পারতি, যদি আমাকে আগে বলতি তাহলে আমি তোকে ক্ষমা করে দিতাম, এখন আর আমি তোকে বিশ্বাস করি না। সে কথা বলে কাক সেখান থেকে চলে গেল।